স্বাধীনতার মাসে ঘুরে আসুন ডায়মন্ড হারবারের পুরাতন কেল্লার মাঠ থেকে। যদিও ডায়মন্ড হারবারের কেল্লার স্থাপত্য হুগলি নদীর করাল গ্রাসে প্রায় বিলীন হয়ে গিয়েছে, কেল্লার অবশিষ্ট বলতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ইটের কয়েকটি স্তম্ভ। এই কেল্লার কিছু অংশ এখনও মাথা উঁচু করে ইতিহাসের সাক্ষ্য বহন করে চলেছে। জানা যায় পর্তুগিজরা তৈরি করেছিলেন এই ঐতিহাসিক কেল্লা। এই যে কেল্লা সম্পর্কে কিছু যদি বলেন আমাদেরকে। এটা ব্রিটিশদের আমলের কেল্লা। এটা কিছু অংশ আসে বাইরে থেকে, প্রচুর পর্যটক এখানে আসে এখানে মানুষ ঘুরতে আসে। 15ই আগস্ট আমাদের এখানে টিকিট ফ্রি থাকে। এখানে চেয়ারম্যান সাহেব, ভাইস চেয়ারম্যান সাহেব এই টিকিটটা 15ই আগস্টের জন্য ফ্রি করে। প্রচুর পর্যটক এখানে ঘুরতে আসে। সপ্তাহের অন্য দিনগুলো কীরকম ভিড় থাকে? তবে মানে শনি রবিবারটা একটু বেশি ভিড় থাকে, ছুটির দিন যেহেতু, তো ওই জন্য একটু বেশি ভিড়। অন্যদিনও ভিড় থাকে। গেলে সাধারণ মানুষ কত করে দেবে আর কি? 10 টাকা করে এন্ট্রি। 10 টাকা করে এন্ট্রি। আপনার নাম? মানে সমিতি। বর্ষার সময় কেল্লার কাছে যাওয়া দুরূহ ব্যাপার হয়ে ওঠে। পর্তুগিজদের হাত থেকে একসময় কেল্লা আসে ইংরেজদের হাতে। এরপর নদীপথে নজরদারির পাশাপাশি সৈন্যদের প্রশিক্ষণ দেওয়ার জন্য কয়েক বিঘা জমিতে 3টি বিশাল আয়তনের বহুতল দুর্গ নিয়ে গড়ে ওঠে কেল্লা। কেল্লার নিরাপত্তার জন্য 3টি কামানও বসানো হয়েছিল। দেশ স্বাধীন হওয়ার পর রক্ষণাবেক্ষণের অভাবে প্রকৃতির নিয়মে ইতিহাসের স্মৃতি বিজড়িত এই কেল্লা ধ্বংস হতে শুরু করে। মানে কেল্লা দেখতে এসছেন মূলত? কি দেখছেন এখানে? এই দেখছি গাছপালা আছে, নদীর জল সব ভাঙাচোরা পড়ে আছে। এটা দেখতেই মূলত আসছেন? কি ভালো লাগছে দেখতে? ভালো লাগছে। আচ্ছা, বাইরে থেকে কি অনেকেই আসে কি আপনার মতো? বাইরে থেকে আমার মতো অনেকেই আছে, অনেক পর্যটক আছে। তারা এসে দেখে আপনার মতো কি বলছে? ভালো। ভালো। আর একটু এটা ভালো করে বাঁধ দিয়ে যদি বাঁধানো যায়, দেখতে আর একটু দেখতে সৌন্দর্য লাগবে, আরও অনেক পর্যটক আসতেও পারবে। আপনার নাম? চিন্তামান। চুন, সুরকি ও ইট দিয়ে তৈরি হয়েছিল এই কেল্লা। এই কেল্লা একসময় ক্ষয় হতে শুরু করে। সঠিক নজরদারি ও সংরক্ষণের অভাবে দুষ্কৃতীরা অবাধে লুট করে নিয়ে যায় কেল্লার ইট, কাঠ, কামানের যন্ত্রাংশ সহ বিভিন্ন সামগ্রী। গত কয়েক বছর ধরে হুগলি নদীর ভাঙন ব্যাপক আকার নেয়। বর্তমানে কেল্লার অবশিষ্ট অংশ বলতে কেবলমাত্র কয়েকটি ভাঙা স্তম্ভ অবশিষ্ট রয়েছে। সেজন্য ইতিহাসের সঙ্গী হতে স্বাধীনতার মাসে দেখে আসতেই পারেন ডায়মন্ড হারবারের এই পুরাতন কেল্লা। ডায়মন্ড হারবারের পুরাতন কেল্লার কাছেই একটি পিকনিক স্পট গড়ে তোলা হয়েছে। সেটি দেখতে খুবই সুন্দর। সেখান থেকে আপনি ঘুরে আসতেই পারেন এই স্বাধীনতার মাসে। দক্ষিণ 24 পরগনা থেকে নবাব মল্লিকের রিপোর্ট, লোকাল 18 বাংলা।